দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা স্ব এলাকায় ফিরে আসায় বাড়ছে সহিংসতা, কমেছে হাটবাজারে সাধারণ মানুষের উপস্থিতিও। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য ও বালু ব্যবসা নিয়ে বিরোধ হয় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার ও প্রতিবেশী শাহজাহান খানের। এরই জেরে গত ৮ মার্চ সকালে মসজিদের ভেতর ঢুকে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউর সর্দারকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ ও প্রতিবেশী তাজেল হাওলাদার। লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয় নিহতদের ঘরবাড়ি। এদিকে গত ২৭ ডিসেম্বর ভোরে কুপিয়ে হত্যা করা হয় কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ এবং আক্তারের সমর্থক সিরাজ চকিদারকে। স্বজনদের অভিযোগ, আধিপত্য বিস্তারের জেরে ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন ও তার লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। একের পর এক এমন সহিংসতায় আতঙ্কে বাসিন্দারা। মানুষজন চলাফেরা কথা না, আতঙ্কের উপর আছে মানুষ। বাজার হয় না, দোকানদারি করতে না ঠিক মতন, বাজার আইতারি না। আবার আমাকে সন্ধ্যার আগে দোকান বন্ধ করে যাওয়া লাগে। বর্তমানে রাস্তা রাত ৯টা 10টার পর চললে একটা ভয় কাজ করে। আমরা সাধারণত গাড়ি চালাই, রাত ৮টার পর গাড়ি চালাইতে যাই না আর কি। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান চলছে আর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। সব জায়গায় আমরা অভিযান চালাচ্ছি বা আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা আশা করছি যে অচিরেই আরও কিছু সংখ্যক আসামিকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সমর্থ হব। সরকারি যে কৌশলীরা রয়েছেন, পিপিরা রয়েছেন, এপিপিরা রয়েছেন, তাদেরকে আমরা এখন পর্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছি যাতে তারা সরকারবাদী মামলাগুলোতে তারা যেন সুন্দরভাবে আদালতে কন্টেস্ট করে এবং যেন আসামিরা যেন সহজে বের হয়ে যেতে না পারে এবং তারা যেন ন্যায় বিচার পেয়ে থাকে। জেলা পুলিশের তথ্য মতে গত ১ বছরে জেলার ৫টি উপজেলায় ৫২টি হত্যাকাণ্ড হয়েছে। এছাড়া অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে আরও ৪টি। আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে মাদারীপুরে। এসব ঘটনায় দায়ের করা হচ্ছে একাধিক মামলা। এসব মামলায় গ্রেপ্তার আতঙ্কে অনেকটা পুরুষশূন্য বিভিন্ন এলাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।